আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল মুজাম্মিলের মধ্যে কয়েকটি গুণের কথা বলেছেন। এক নম্বর বলেছেন কুমিল লাইলা ইল্লা কালিলা, হে কামলিওয়ালা নবী, আপনি রাত্রির কিয়দাংশে কিছু সময় আল্লাহ তাআলার সাথে সংযোগ সৃষ্টি করার জন্য, আল্লাহ তাআলার সাথে মহব্বত সৃষ্টি করার জন্য, আল্লাহর রাযামন্দির জন্য আপনি দাঁড়িয়ে যান, তাহাজ্জুদ পড়েন। নিসফাহু আও বিনকুস মিনহু কালিলা, আপনি অর্ধরাত্রি অথবা তার থেকে কিছু কম, বেশিও করতে পারেন কমও করতে পারেন, কিন্তু আপনি রাত্রিতে দাঁড়িয়ে কিয়ামুল লাইল তাহাজ্জুদ আদায় করুন। আর তাহাজ্জুদ যখন পড়তে যাবেন, এই পড়তে গিয়ে কোরআনে কারীমের তেলাওয়াত বিশুদ্ধ উচ্চারণে এবং কোরআনে কারীমের তেলাওয়াত সহিহ শুদ্ধভাবে তারতিলের সাথে আপনি করবেন। আল্লাহ তাআলা বলেছেন আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআন তারতিলা, আপনি সাথে সাথে আপনি কোরআনকে বিশুদ্ধ উচ্চারণে আস্তে আস্তে আপনি কোরআনে কারীমের তেলাওয়াত করবেন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে তাহাজ্জুদের কথা বললেন? এর একটা কারণ আছে। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাআন ওয়া aqwamu qila, যে নিশ্চয়ই রাত্রিবেলার জাগরণ, রাত্রিবেলায় তাহাজ্জুদ, এটা কামভাবকে দমনে সবচেয়ে বেশি ক্রিয়াশীল। রাত্রিতে ওঠা সময় যখন ঘুমিয়ে থাকে, ওই সময় নামাজ পড়া, ওই সময় আল্লাহর জন্য দাঁড়িয়ে দেওয়া, দুনিয়ার সব আওয়াজ যখন বন্ধ, সব দরজা যখন বন্ধ হয়ে যায়, ওই সময় আল্লাহর রহমতের দরজা খোলা থাকে। সুতরাং আপনি দাঁড়িয়ে যান, এটা আপনার কামভাব, আপনার প্রবৃত্তি, এটা দমন হবে। আর আপনি এরকম ওয়াকওয়ামু কিলা, আর আপনার এরকম দাঁড়ানোটাও কি হবে? সহজকরণ হবে, আপনার কথাবার্তাও স্পষ্ট হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আজকে যারা আমরা এমনি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, সাথে সাথে আমাদের কিয়ামুল লাইল তাহাজ্জুদ আদায় করা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম জামানায় তাহাজ্জুদ নামাজটা ফরজ ছিল। কুমিল লাইলা ইল্লা কালিলা, এই আয়াতের দ্বারা মুফাসসিরিন ইকরাম বলেছেন যে এই আয়াতগুলোর দ্বারা প্রমাণিত হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইসলামের শুরু জামানা এরকম তাহাজ্জুদ ফরজ ছিল। কিন্তু 12 মাস পর, 1 বছর পরে, এই সূরারই মাঝামাঝি শেষের দিক দিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে আপনার উপর অনেক কাজ, আপনার অনেক ঝামেলা এবং আপনার অনেক কষ্ট, জিহাদ করতে হয়, তারপরে কামাই করতে হয়, রোজগার করতে হয়। সুতরাং আপনি এখন থেকে যদি যতটুকু পারেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যতদূর সম্ভব আপনি পড়তে থাকুন। আপনার জন্য তাহাজ্জুদ পড়াটা এখন আর ফরজ থাকলো না, আপনার জন্য এটা নফল এবং মুস্তাহাব। কিন্তু এই তাহাজ্জুদ নামাজ যদি কেউ পড়ে, তাহলে তাহাজ্জুদের নামাজের দ্বারা 1 নম্বর হলো আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজ পড়ার দ্বারা আল্লাহ তাআলার সাথে বান্দার গভীর সম্পর্ক কায়েম হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়। এই সূরাতুল মুজাম্মিল, এটা হলো সূরাতুল আলাকের যে প্রথম 5টা আয়াত নাজিল হয়, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল মুজাম্মিলের শুরুর কিছু আয়াত নাজিল করেন। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل
ورتل القرآن ترتيلا. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরতুল আল্লামা হযরত মাওলানা আবু হুরায়রা উসমানী, হযরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম হাবিবি, মুফতি মোহাম্মদ সাইফুল্লাহ সহ অন্যান্য উলামায়ে ইকরাম। আমার সম্মুখে উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমি অল্প সময় আপনাদের সম্মুখে সূরাতুল মুজাম্মিল এর আলোকে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ করে প্রেরণ করেছেন এবং আমার আপনার নবীর মর্যাদাকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের উপর সর্বোচ্চ দিয়েছেন। এজন্য দুনিয়ার বুকে এবং কোরআনে কারীমের মধ্যে যে জায়গায় আপনি পড়েন না কেন, যত নবীর নাম আমরা দেখি না কেন, সমস্ত জায়গাতে দেখা যায় যে ওই সমস্ত জায়গায় নবীদের নাম ধরে ধরে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। ইয়া মূসা, ইয়া হারুন, ইয়া ইয়াহইয়া ইত্যাদি যত নবী আসছে নবীদের নাম ধরে ধরে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। আর আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এরকম নাম ধরে ডাক দেন নাই, বরং আল্লাহ তাআলা তার সিফাতি নাম ধরে ডাক দিয়েছেন। যেমন সূরাতুল মুজাম্মিলের 20টা আয়াত, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে তার নবীকে মুজাম্মিল বলে ডাক দিয়েছেন। একটা মহা আদরের ডাক, যে আদরের ডাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর এবং এই মহব্বতের ডাকে সবকিছু ভুলে গিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল মুজাম্মিলের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কামলিওয়ালা নবী, হে বস্ত্রাবৃত। এর পরের সূরার মধ্যে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল মুদাসসির বলেছেন, ইয়া আইয়ুহা মুহাম্মদ বা ইয়া মুহাম্মদ এমনটা বলেন না। তো এই দুটো শব্দের অর্থ কাছাকাছি, মুদাসসির এবং মুজাম্মিল, দুটোর অর্থ হলো বস্ত্রাবৃত, চাদর দিয়ে ঢেকে রাখা। এই চাদর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে আসার কারণে ওই চাদরটাও দামি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা আজকে আলেম ওলামাদের সোহবতে আসছেন, বিশেষ করে আজকের বিশিষ্ট আলেম হযরত মাওলানা ডক্টর মুশতাক আহমদ, অনেক বড় একজন, বড় মাপের একজন বুজুর্গ আলেম। আশা করি এই সমস্ত উলামায়ে কেরামের সোহবতে এসে আপনারাও দামি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল মুজাম্মিলের মধ্যে কয়েকটি গুণের কথা বলেছেন। এক নম্বর বলেছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা, হে কামলিওয়ালা নবী, আপনি রাত্রির কিয়দাংশে কিছু সময় আল্লাহ তাআলার সাথে সংযোগ সৃষ্টি করার জন্য, আল্লাহ তাআলার সাথে মহব্বত সৃষ্টি করার জন্য, আল্লাহর রযামন্দির জন্য আপনি দাঁড়িয়ে যান, তাহাজ্জুদ পড়েন। নিসফাহু আও বিনকুস মিনহু কালিলা, আপনি অর্ধরাত্রি অথবা তার থেকে কিছু কম, বেশিও করতে পারেন, কমও করতে পারেন, কিন্তু আপনি রাত্রিতে দাঁড়িয়ে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ আদায় করুন। আর তাহাজ্জুদ যখন পড়তে যাবেন, এই পড়তে গিয়ে কোরআনে কারীমের তেলাওয়াত বিশুদ্ধ উচ্চারণে এবং কোরআনে কারীমের তেলাওয়াত সহি শুদ্ধভাবে তারতিলের সাথে আপনি করবেন। আল্লাহ তাআলা বলেছেন, আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআন তারতিলা, আপনি সাথে সাথে আপনি কোরআনকে বিশুদ্ধ উচ্চারণে আস্তে আস্তে আপনি কোরআনে কারীমের তেলাওয়াত করবেন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে তাহাজ্জুদের কথা বললেন? এর একটা কারণ আছে। ইন্না
ناشية الليل هي أشد وطئا وأقوم قيلا যে নিশ্চয়ই রাত্রিবেলার জাগরণ, রাত্রিবেলায় তাহাজ্জুদ, এটা কামভাবকে দমনে সবচেয়ে বেশি ক্রিয়াশীল। রাত্রিতে ওঠা, সময় যখন ঘুমিয়ে থাকে ওই সময় নামাজ পড়া, ওই সময় আল্লাহর জন্য দাঁড়িয়ে দেওয়া, দুনিয়ার সব আওয়াজ যখন বন্ধ, সব দরজা যখন বন্ধ হয়ে যায়, ওই সময় আল্লাহর রহমতের দরজা খোলা থাকে। সুতরাং আপনি দাঁড়িয়ে যান, এটা আপনার কামভাব, আপনার প্রবৃত্তি, এটা দমন হবে। আর আপনি এরকম ওয়াকওয়ামু কিলা, আর আপনার এরকম দাঁড়ানোটাও কি হবে, সহজকরণ হবে, আপনার কথাবার্তাও স্পষ্ট হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আজকে যারা আমরা এমনি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, সাথে সাথে আমাদের কিয়ামুল লাইল, তাহাজ্জুদ আদায় করা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম জামানায় তাহাজ্জুদ নামাজটা ফরজ ছিল। কুমিল লাইলা ইল্লা কালিলা, এই আয়াতের দ্বারা মুফাসসিরিন ইকরাম বলেছেন যে এই আয়াতগুলোর দ্বারা প্রমাণিত হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইসলামের শুরু জামানা এরকম তাহাজ্জুদ ফরজ ছিল। কিন্তু 12 মাস পর, 1 বছর পরে, এই সূরারই মাঝামাঝি শেষের দিক দিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে আপনার উপর অনেক কাজ, আপনার অনেক ঝামেলা এবং আপনার অনেক কষ্ট, জিহাদ করতে হয়, তারপরে কামাই করতে হয়, রোজগার করতে হয়। সুতরাং আপনি এখন থেকে যদি যতটুকু পারেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যতদূর সম্ভব আপনি করতে থাকুন। আপনার জন্য তাহাজ্জুদ করাটা এখন আর ফরজ থাকলো না, আপনার জন্য এটা নফল এবং মুস্তাহাব। কিন্তু এই তাহাজ্জুদ নামাজ যদি কেউ পড়ে, তাহলে তাহাজ্জুদের নামাজের দ্বারা 1 নম্বর হলো আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজ পড়ার দ্বারা আল্লাহ তাআলার সাথে বান্দার গভীর সম্পর্ক কায়েম হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়। এই সূরাতুল মুজাম্মিল, এটা হলো সূরাতুল আলাকের যে প্রথম 5টা আয়াত নাজিল হয়, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল মুজাম্মিলের শুরুর কিছু আয়াত নাজিল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে সর্বপ্রথম যখন কোরআনে কারীম রাসূলের উপর নাজিল হয়, তখন বলেছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পরম তোমার প্রভুর নামে পড়ো, পড়ুন আপনার ওই প্রভুর নামে যিনি আপনাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় সর্বপ্রথম মুসলমানদেরকে, ইমানদারদেরকে আল্লাহ তাআলা নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, আল্লাহর রাস্তায় জিহাদের কথা বলেন নাই। সর্বপ্রথম মুসলমানদেরকে বলেছেন তোমরা ইলম হাসিল করো, দ্বীন শিক্ষা করো। এই জন্য আমাদের যুবক ভাইরা যারা আছে, যে সমস্ত বাচ্চারা, তাদেরকে সর্বপ্রথম দ্বীন শিক্ষা দেওয়ার কথায় ইসলাম বলেছে। এরপরে রাসূলের উপর যখন 5টি আয়াত নাজিল হয়ে গেল, রাসূল তো এর আগে হীরা গুহাতে গিয়ে ইবাদত বন্দেগী করতেছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পর রাসূলকে এরকম জড়িয়ে ধরলেন, বললেন পড়েন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। তখন কয়েকবার চাপ দেওয়ার পর বলছেন আমি এখন কি পড়ব? তখন আল্লাহ তাআলা বললেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই কয়েকটি আয়াত নাজিল হওয়ার পরে অনেক সময়, দীর্ঘদিন আর কোরআনে কারীমের আয়াত নাজিল হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহী নাজিল হওয়ার পরে চলে গেলেন বাসায়। বাড়িতে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন জাম্মিলুনি, আমাকে বস্ত্রাবৃত করে দাও, আমাকে কম্বল পরায় দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, কারণ আমি আমার জানের উপর আশঙ্কা করতেছি যে আমি মরে যেতে পারি। আমার প্রিয় ভাইরা, এই অবস্থা যখন হয়ে গেল, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে নিয়ে গেলেন ওরাকা ইবনে নাওফলের কাছে। বুখারী শরীফের মধ্যে আসছে, ওরাকা ইবনে নাওফলের কাছে গিয়ে বললেন এই অবস্থা, এরকম একজন ব্যক্তি আমার কাছে এসেছিল, তারপর আমার উপর কিছু আয়াত নাজিল করে। তখন ওরাকা ইবনে নাওফল বলেছিল
আসলে এই বিষয়গুলো, এই ধরনের আলো, এই ধরনের আলোকবর্তিকা, এই ধরনের কথাবার্তা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের উপর এই ধরনের ব্যক্তিকে অবতরণ করেছেন। সুতরাং পূর্বের জামানা যত নবী ছিলেন সমস্ত নবীদের উপর এই রকম আল্লাহ তাআলার ওহী হয়েছে। সুতরাং অচিরে তোমাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করবেন। সুতরাং ওই নবুয়ত পাওয়ার পরে ওই নবুয়তি কাজ আপনাকে করতে হবে। তবে নবুয়তি কাজ করতে গিয়ে আপনার অনেক বাধা বিঘ্নতা আসবে। ওই বাধা বিঘ্নতার সময় আমি ওয়ারাকা ইবনে নাওফাল যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আমি সহযোগিতা করব এবং আপনার পক্ষে আমি থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ উনি ছিলেন তাওরাত কিতাবের একজন আলেম, পণ্ডিত মানুষ। তার কথা সমাজের মানুষ শুনতো এবং সে এরকম একটা ভবিষ্যৎবাণী করেছিল। এরপরে এই সূরাতুল মুজাম্মিলের আয়াতগুলো নাযিল হয়েছে। সূরাতুল মুজাম্মিলের আয়াত নাযিল হওয়ার পর আল্লাহর নবী, বিশ্ব নবী সরকার দু আলম সারা রাত তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তেন। পড়তে পড়তে আল্লাহর নবীর পা মোবারক ফুলে যেত, এত বেশি ফুলে যেত। হাদিসের কিতাবের মধ্যে আছে আল্লাহর নবী এক পা উঠায়া আর এক পায়ের উপর ভর করে করে সারা রাত কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদের মধ্যে কাটিয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর এই কষ্ট দেখে আল্লাহ তাআলা বললেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওগো নবী, আপনার উপর আমি কোরআন নাযিল করেছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়। কাফেররা আপনার বদনাম করে, আপনার সাহাবীদের বিরুদ্ধে বদনাম করে যে মুসলমান হয়ো না, মুসলমান হলে তোমাদেরকে সারা রাত তাহাজ্জুদ পড়া লাগবে, মুসলমান হলে তোমাদের এত আমল করতে হবে, দিনের বেলা দাওয়াতি কাজ করতে হবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন দাওয়াতি কাজ করতেন আর রাত্রি বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন। যদিও পরবর্তীতে এই তাহাজ্জুদ নামাজ নফল করে দেওয়া হয়েছে, তারপরেও সারা জীবন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের আমল করতেন। কারণ এটা বড় উঁচু আমল, তাহাজ্জুদের নামাজ। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকলেন, বলে বান্দা কেউ কেমন আছো? গুনাহ করে করে জীবনটাকে ধ্বংস করে দিয়েছো, সুতরাং আমার কাছে তুমি তাহাজ্জুদ নামাজ পড়ে শেষ রাতে উঠে আমার কাছে তুমি কান্নাকাটি করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জিন্দেগীর সব ধরনের গুনাহগুলো মাফ করে দিব। কেউ কেমন আছে রিজিকের অভাব, জীবন চলে না, জীবনটা দুর্বিষহ হয়ে গেছে, আমার কাছে বলো, কারণ আমি আল্লাহ সবকিছু তোমাদের পূর্ণ করতে পারি। আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের ইন্তজাম করে দেব। কেউ যদি অসুস্থ হয়, অসুস্থ ব্যক্তিকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করে বলেন, ও পীড়িত ব্যক্তি তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার রোগকে ভালো করে দেব। আমি জিজ্ঞাসা করতে চাই, রোগ ভালো করার মালিক কে? আরো জোরে করে বলেন, রোগ ভালো করার মালিক কে? এরকম ভাবে রিজিক দাতা কে? সুতরাং আল্লাহকে ছাড়া আর কারোর কাছে কোনো দরবারে যাওয়া যাবে না। নাকি মিরপুর শাহ আলী মাজারে গেলে চাকরি পাওয়া যাবে নাকি? হ্যাঁ, হায়দার বাবার কাছে গেলে পাওয়া যাবে। হ্যাঁ, মানুষ তো একটা প্যাকেট নিয়ে হায়দার বাবার পিছনে পিছনে দৌড়াইতে দেখতাম, ঠিক কিনা? আবার এই মিরপুর শাহ আলী মাজারও যায়, এখনো যায়, বৃহস্পতিবারের দিন লোকজনে ভরে যায়, ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, ওই জায়গায় যাওয়া দরকার নাই। কারণ যে ব্যক্তি মারা গেছে ও বড় অসহায়, ওই ব্যক্তির জন্য আমরা যদি সূরা ইখলাস, সূরা ফাতিহা পড়ে পড়ে তার জন্য কোরআন তেলাওয়াত করে করে যদি আমরা দোয়া করি তাহলে তার কবরের মধ্যে তার উপকার হয়। কিন্তু মরে যাওয়ার পর তার আর কোনো আমল চালু থাকে না। আমি আপনি যা পৌঁছাবো আমাদের বাপ মায়ের জন্য, সেইগুলো তাদের কবরে পৌঁছবে, এছাড়া আর কোনো তার উপায় নাই। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বললেন, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। কারণ দিনের বেলায় আপনার মহা ব্যস্ততা রয়েছে, সেটা হলো দাওয়াতি কাজ। প্রকাশ দাওয়াতি কাজ করতে হবে। আজকে মুসলমানেরা দাওয়াতি কাজ ছেড়ে দিয়েছে, ঠিক কিনা বলেন?
যে জিনিসের পাবলিসিটি থাকে না সে জিনিস কিন্তু চলে না। আজকে সারা দুনিয়ায় ইসলামের দাওয়াত আছে, ইসলামের প্রচার প্রসার আছে, এই জন্য বিধর্মীরা ইসলামের দিকে আসতেছে, ঠিক কিনা বলেন? পৃথিবীর মধ্যে একমাত্র ধর্ম ইসলাম, যে ইসলামে প্রতিদিন হাজার হাজার মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানদের আমল দেখে তারা তো পিছায় দেয়, কিন্তু ইসলামের সৌন্দর্য দেখে হাজার হাজার কাফের বেদিন আজ পর্যন্ত আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জার্মানি সহ সারা দুনিয়ার সব জায়গায় কি করতেছে? ইসলাম গ্রহণ করতেছে, ঠিক কিনা বলেন? ইসলামের জোয়ার শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? ইসলামের যেরকম বদনাম করা হয়, কিন্তু ইসলামের সুনামও আছে, ঠিক কিনা বলেন? আমরা যেরকম মতানৈক্য করি, ইখতিলাফ করি, আবার ঐক্যবদ্ধ হয়ে এই যে 3 গ্রামের মানুষ মিলে, আমি শুনলাম যে এই জায়গায় ওয়াজ মাহফিল হয়, তাহলে আমরা সময় মতো ঐক্যবদ্ধ হতে জানি, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই সূরাতুল মুজাম্মিলের মধ্যে কয়েকটা আমলের কথা বলেছেন। 1 নম্বর কিয়ামুল লাইলের কথা বলেছেন, তাহাজ্জুদের নামাজ পড়ো। আমরা কি তাহাজ্জুদ পড়তে রাজি আছি? এখন যদি কেউ এরকম হয় শেষ রাতে উঠতে পারি না, সম্ভব হয় না, কারণ দেরি করে ঘুমায়া যায়, তাহলে শুরু রাতে যদি 2 রাকাত করে, অর্থাৎ এশার নামাজের পর সুন্নত পড়ার পর যদি 2-4 রাকাত করে যদি আমরা তাহাজ্জুদের নিয়তে পড়ি, কিয়ামুল লাইলের নিয়তে পড়ি, তবুও এটা আমাকে তাহাজ্জুদ গুজারের অন্তর্ভুক্ত করা হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তাহাজ্জুদ পড়া ছাড়া আল্লাহর ওলি হতে পারে না, সুবহানাল্লাহ বলে। তাহাজ্জুদ পড়লে নফল নামাজ, ফরজ নামাজ তো ডিউটি, আল্লাহর হুকুম, এটা পালন করতেই হবে। আর তাহাজ্জুদের দ্বারা বান্দার মর্যাদা বাড়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাহবুব সুবহানী, কুতুব রাব্বানী হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শেষ রাতে তাহাজ্জুদ পড়ে, শেষ রাতে কিয়ামুল লাইল আদায় করে কি পরিমাণ মজা আর শান্তি আমি পেয়েছি। সারা দুনিয়ার রাজত্ব যদি আমার সামনে দেওয়া হয়, আমার কাছে সারা দুনিয়ার রাজত্ব গুরুত্বপূর্ণ মনে হবে না। আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে ওই 2 রাকাত নামাজ। সুতরাং নামাজের মজা যারা পেয়েছে তারা কোশ্চিনকালেও নামাজ ছাড়া থাকতে পারবে না। আমার আপনার ঈমান আছে কিনা এটা বোঝার জন্য সবচেয়ে বড় আলামত হলো যে নামাজ পড়লে ভালো লাগে কিনা, আর নামাজ না পড়তে পারলে খারাপ লাগে কিনা, এই জিনিসটা আমি যাচাই বাছাই করি। যদি নামাজের সময় চলে যায় আমার কাছে খারাপ লাগে, তাহলে বুঝতে হবে আমার ঈমান আছে। আর নামাজের টাইম চলে যায়, নামাজের সময় চলে যায়, আমার মধ্যে কোনো প্রতিক্রিয়া হয় না, আসর হয় না, তাহলে বুঝতে হবে আমার ঈমানের ব্যাটারি, ঈমানের পাওয়ার আমার একেবারে শেষ পর্যায়ে। এই জন্য নামাজ সর্বদাই আদায় করতে হবে। আর নফল নামাজের ইহতিমাম, নফল নামাজের দ্বারা বান্দা আল্লাহ তাআলার একেবারে কাছাকাছি হয়ে যায়। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, এই হাদিসটা হলো হাদিসে কুদসি। মানুষ যখন এরকম ফরজ পড়ার পাশাপাশি যখন নফল নামাজের ইহতিমাম করে, বলতেছে আল্লাহ তাআলা বলছেন নবীজির জবান থেকে, যখন মানুষ এরকম অতিরিক্ত নফল নামাজ, আল্লাহর হুকুমের বাইরে কিছু ভালো ভালো কাজ করতে থাকে, আল্লাহ তাআলা ওই বান্দা আল্লাহর কাছে যা চায়, যা বলে, তার জবান দিয়ে যা প্রকাশ করে সব কিছু আল্লাহ তাআলা কবুল করে নেন। এমনকি হাদিসের মধ্যে বলা হয়েছে, হাদিসুল কুদসির মধ্যে, তার জবানটা আল্লাহর জবান হয়ে যায়, তার হাতটা আল্লাহর হাত হয়ে যায়, তার পাটা আল্লাহর পা হয়ে যায়। সুতরাং ওই বান্দা যদি কোনো কসম খায়, ওই বান্দা যদি কিছু বলে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করে নেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তাহাজ্জুদ। এরপরে আমার আল্লাহ বলছেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহর স্মরণ করো। আল্লাহর জিকির এমন একটা দামি জিনিস, লিকুল্লি শাইইন সাকানা সাকানাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা জিনিসের একটা উজ্জ্বলকারী বস্তু আছে, রেত আছে। আর বলতেছে অন্তরের রেত হলো পরিষ্কারকারী বস্তু হলো আল্লাহর জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সুন্নত মোতাবেক আমল করা, এটা তো জিকির। আল্লাহর হুকুম মোতাবেক পুরা জিন্দেগি চালানো, এটাও জিকির।
মাঝে মধ্যে কিছু জিকির করা চাই, যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহর জাতি নাম 100 বার, আল্লাহ তাআলার নবীর উপর দুরূদ শরীফ পড়া 100 বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই তিনটা জিকির যদি আমরা করতে পারি, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, কারণ বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একটা খুঁটি আছে, খাম্বা আছে, এটা নড়াচড়া শুরু করে দেয়, বলতেছে নড়াচড়া করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কেন ওই খাম্বা তুমি কেন এত নড়াচড়া করো? বলো আল্লাহ তোমার এক বান্দা ওই ঘাসির দিয়া মসজিদের সামনে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী মুফতি আব্দুল বারী সাহেব আগমন করছেন। আমরা সবাই একটু তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি আব্দুল বারী সাহেবের আগমন, আমাদের শাইখুল ইসলাম হযরত মাওলানা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা, সারা বাংলাদেশে কোরআনকে সহি শুদ্ধভাবে কোরআন ছড়িয়ে দেওয়ার জন্য যিনি কাজ করতেছেন, তিনি হলেন মুফতি আব্দুল বারী। আল্লাহ তাআলা তাকে কবুল করে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আমার আর টাইম আছে 5 মিনিট, আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই যে মুফতি আব্দুল বারী সাহেব তাজবিদুল কোরআন, কোরআনকে তাসহিহ কোরআনের জন্য চিটাগাং বোর্ডের যে দায়িত্ব নিয়ে সারা বাংলাদেশে কাজ করতেছেন, এই যে আমাদের ছোট ছোট বাচ্চারা এখন নুরানি পদ্ধতিতে কোরআন শিখে, এমন ভাবে কোরআন শিখতেছে, স্কুলগুলো বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, ঠিক কি না? কারণ এখানে গিয়ে আমাদের সন্তানরা এই জায়গায় কোরআন শিখতে পারতেছে, হাদিস শিখতে পারতেছে, আকায়েদ শিখতে পারতেছে, মাসলা মাসাইল শিখতেছে, আবার বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল যা কিছু আছে সবকিছু শিখতে পারতেছে। এই জন্য স্কুলে না গিয়ে ধার্মিক মানুষগুলো তাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দেয়। বিগত সরকারের আমলে 15-16 বছরে সিলেবাস পরিবর্তন করে ব্রাহ্মণ্যবাদীদের এক সিলেবাস এই বাংলাদেশের উপর এবং আমাদের সিলেবাসের মধ্যে হিন্দুত্ববাদের এক সিলেবাস দিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালানো হয়েছিল, ঠিক কিনা বলেন? কিন্তু বাংলাদেশের উলামা ইকরাম, বাংলাদেশের তাওহীদ জনতার আন্দোলন, বাংলাদেশের তাওহীদ জনতার এবং হেফাজতে ইসলামের আন্দোলনের কারণে তারা পুরোপুরি কামিয়াব হতে পারে। তবে বিগত সময় দেখেছেন বিভিন্ন মূর্তির ছবি, বিভিন্ন ধরনের জিনিস দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এই চেষ্টা নতুন নয়, এই চেষ্টা ইংরেজরা করেছিল। এদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য, মুসলমানদের সন্তানদের থেকে, সরল মনা মুসলমানদের অন্তর থেকে কোরআনের মহব্বতকে দূর করার জন্য তারা প্রচেষ্টা করেছিল, মেহনত করেছিল, কিন্তু কাজ হয় নাই। কারণ আমাদের মুরব্বীরা তারা খেয়ে না খেয়ে মসজিদ ইমামতি করে মাদ্রাসার ছোট্ট একটা মক্তব নিয়ে তারা বসেছিল। ওই মক্তবের কারণে তারা ইসলামকে নির্মূল করতে পারে না, ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলোটাকে নির্বাপিত করতেন। আল্লাহ বলছেন, আমি যে কোরআন নাযিল করেছি, এই যে নূর আমি তোমাদেরকে দিয়েছি, যে আলো দিয়েছি, আমি এর পুরোপুরি পরিপূর্ণতা দিব, আমি এটাকে বাস্তবায়ন করব, যদিও কাফেররা এটা পছন্দ করে না। এই জন্য দেখবেন মাদ্রাসা পছন্দ করে না, আলেম ওলামাদেরকে পছন্দ করে না, আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার করা হয়, ঠিক কিনা? এবং মাদ্রাসাগুলোর মধ্যে জঙ্গিবাদের আখড়া, জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র, এটাকে সৃষ্টি করার জন্য পায়তারা করা হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু গোয়েন্দা দ্বারা সমস্ত গোয়েন্দা বিভাগ কাজ করে দেখেছে যে কওমি মাদ্রাসা সহ যত মাদ্রাসা আছে কোথাও এরকম জঙ্গিবাদের কোনো প্রশিক্ষণ নাই, ঠিক কিনা বলেন? আছে? ভুল প্রমাণিত হয়েছে।
সুতরাং আমাদের ইতিহাস থেকে আমাদেরকে নির্মূল করার জন্য, ইতিহাস থেকে আমাদেরকে সরিয়ে দেওয়ার জন্য অনেক পায়তারা ইতিপূর্বে হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হবে। ঠিক কিনা বলেন? তবে পরিষ্কার মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আমি জিকির নাযিল করেছি, সুতরাং আমি এর হেফাজতকারী। দুনিয়ার যত পরাশক্তি আছে, কেন পরাশক্তি ওই আমেরিকা, ইসরায়েল সহ যত শক্তি আছে, আমাদের এই ইসলামের আলোকে নির্বাচিত করতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য সারা পৃথিবীর মধ্যে আজকে বাংলাদেশ নিয়ে অনেক চক্রান্ত হয়, ষড়যন্ত্র হয়। ঠিক কিনা? আলেমদের সাথে সাধারণ মানুষের সম্পর্ক দাওয়াত তাবলীগের মাধ্যমে, এই দাওয়াত তাবলীগের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য কাজ করতেছে কারা? ইসরায়েলি আর আমেরিকার গোয়েন্দারা। ঠিক কিনা? আমেরিকা সহ ভারতের গোয়েন্দা হওয়ার মাধ্যমে আজকে এই সমস্ত হামলা এবং তাবলীগকে একটা বিচ্ছিন্ন করার জন্য সাধারণ মানুষ থেকে তারাই পায়তারা করা হয়েছে। কিন্তু এটাও সফল হবে না, কারণ ইনশাআল্লাহ বিশ্ব ইজতেমা কবে? 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টুঙ্গির মাঠে। ঠিক কিনা? সবাই জানেন তো ইনশাআল্লাহ? কারা কারা যাবেন আলেম ওলামাদের নেতৃত্বে বিশ্ব ইজতেমায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, দুনিয়ার মজলুম। সুতরাং ইতিপূর্বে চক্রান্ত করে তারা সফল হতে পারে নাই, আগামী দিনে সফল হতে পারবে না। আবার এই যে পীর মুরিদির বিরুদ্ধে অনেকেই পায়তারা চালায় যে এই ধরনের কিছু নাই, অথচ আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথে হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সাথে ওঠা বসা করো। এটা কেন আল্লাহ বললেন? তাহলে বুঝতে হবে যে কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালাদের একটা সিলসিলা থাকবে। ঠিক কিনা? কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যারা আত্মশুদ্ধি করেছে তারা সফলকাম হবে, আর যারা আত্মশুদ্ধি করে নাই ব্যর্থ হবে। এই জন্য আমাদেরকে এই যে আমার আজকে সভাপতি সাহেব মাওলানা আফজালুল ইসলাম, মুফতি আব্দুল বারী সাহেব, মাওলানা আবু হুরায়রা ওসমানী, এই ধরনের বড় বড় উলামায়ে কেরামের সাথে মহব্বত সম্পর্ক রেখে আমরা যদি চলি, ইনশাআল্লাহ আমাদের চলার রাস্তা সহজ হবে, ইসলামের উপর আমরা সহজে চলতে পারবো। আল্লাহ তাআলা আমাদের জন্য সমস্ত যত কণ্টকাকীর্ণ রাস্তাকে সহজ করে ইসলামের সুন্দর সরল রাস্তায় আমরা যেন চলতে পারি। আমিন। রহ গই রসমে আযা রূহ বেলালি না রহি, ফলসফা রহ গয়া তলকিন গজালি না রহি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।